কেজি স্যার। 114 কেজির মধ্যে কত কমিয়েছেন? 52। এবার ইলেকশন এটাকে দাম কমিয়েছে, 52 কেজি কমিয়েছে। কেন কি এটাকে হেলথ মিনিস্টার বানাবে? বুঝতে পেরেছেন? কিন্তু পালাবে না। বুঝতে পেরেছেন? 152 কেজি ওজন। আচ্ছা, ওজন কমানো যদি মিনিস্টার বানানো হয়, সবাইকে ওজন কমাতে পারবে কি পারবে না? কিন্তু ওজন কমানো মিনিস্টার তো হবে না। কেন ভারতবর্ষ হচ্ছে সব থেকে ওয়েট রিলেটেড মেডিসিন বাইরে থেকে খায়, যে ডিজিজগুলো আসছে তার জন্য জিডিপি অনেক হাই। বুঝতে পেরেছেন? কিন্তু সরকার করুক আর না করুক, আমার বাড়ির সরকার আমি ঠিক, আমি যদি বিমারি করি সরকার কিছু করবে না, আমার লাইফ নষ্ট হয়ে যাবে, আমার ছেলে মেয়ের লাইফ, তাহলে আমাকে জন্য 52 কেজি ওজন কমা যেতে হাততালি কেমন হবে? 52 মতো হবে না? আপনারা এত দুঃখী বাবা, উপরওয়ালা তো ইংলিশই বলবো আপনাদের। ভেরি গুড। আচ্ছা, কালকের জন্য রেখে দিয়েছে, ভেরি গুড। অনেক মধ্যে স্টার্টিং করছে, স্যার কালকের জন্য রেখে দিয়েছে, ভেরি গুড, ওকে। আচ্ছা, 52 কেজি যখন ওজন বেশি ছিল, তো কি কি সমস্যার মানে সম্মুখীন হয়েছিল? হাঁটাচলা করতে পারতাম না, হাঁটু ব্যথা ছিল, আচ্ছা, এতে এখানে যারা আইডিয়াল ওয়েট, এক মিনিট, 52 কেজি কোনো ছেলে কি মেয়েকে যদি চাপানো হয়, নামানো হবে না 3 দিন, ওর অবস্থা কি হবে বলো? কত বছর ধরে এরকম বলছিলেন এটা? 10-12 বছর স্যার। 10 থেকে 12 বছর। তার মানে আমি কালকে আমার মেয়ের সঙ্গে বলছিলাম, মেয়ে মানে এমন এমন ডিজিজের কথা বলে, এমন এমন অর্গানের কথা বলে। আমি ওই শরীর এত পাওয়ারফুল, পৃথিবীতে মানুষকে সব থেকে বেশি পাওয়ারফুল বানিয়েছে। যদি না হয়, একটা ছোট্ট মানুষ কয়েক হাজার কুইন্টাল ফ্লাইট উপরে তুলে নেয়, এত পাওয়ার। তো মানুষ হচ্ছে উনি 52 কেজি এক্সট্রা ওজন নিয়ে 10-12 বছর ধরে বেঁচেছিলেন। তো যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় মানুষ পরিস্থিতিতে বাঁচতে শিখেছে। ওকে। তো 52 কেজি ওজন কমানোর পরে কি কি আরাম লাগছে? স্যার এখন আমি হাঁটাচলা করতে পারি, সংসারে সব কাজকর্ম করতে পারি, নিজের বডিতে এক্সারসাইজ করতে পারি। আমার পা মুখের মতো কেটে গিয়েছিল, সেগুলো এখন আমি সোজা হয়ে গেছে। আমার নিজের শরীরে যা যা অসুবিধা হচ্ছিল সেগুলো থেকে আমি ভালো হয়েছি। এখন আমি আগের থেকে অনেক ভালো আছি। এখন আমি হাঁটাচলা করতে পারি, ট্রেন বাসে চাপতে পারি, হ্যাঁ, নিজের সব কাজ করতে পারি। এনার্জি না থাকায় সংসারে কোনো কাজকর্ম করতে পারছিলাম নি, রান্না বান্নাও করতে পারছিলাম নি। আমার রাতের খাবার বাইরে থেকে আসছিল, এখন আমি রান্না বান্নাও করতে পারি। হ্যাঁ, এখন 6 বছর আমি রাতে ঘুমাইনি স্যার, এখন আমি ঘুমও ভালো হয়। আগের থেকে আমি অনেক ভালো আছি স্যার। হ্যাঁ, পরনের শাড়ি, নিজের শাড়ি পরতে পারতাম না, এখন আমি সেই শাড়ি পরতে পারি। আগের থেকে আমি অনেক সুস্থও আছি, ভালো আছি, এবং আমার ছেলেকেও হাজবেন্ডকেও ভালো রেখেছি স্যার। কোনো ছোট মোটো মেডিসিন কি খেতেন এর আগে? স্যার আমি এখন এই প্রোগ্রামে এসে জলের থেরাপি, লাইফস্টাইল চেঞ্জ না, করে ওগুলো না, কোনো মেডিসিন 26টা মেডিসিন খেতাম স্যার। এখন আমার একটাও আর মেডিসিন চলেনি, সব বন্ধ হয়ে গেছে স্যার। কিসের মেডিসিন খেতেন? যাদের ওজন বেশি শুনে নিন। থাইরয়েডের মেডিসিন, প্রেসারের মেডিসিন, নার্ভের মেডিসিন, হাঁটু ব্যথা মেডিসিন, গাইনিক প্রবলেমের মেডিসিন, সব এইসব মেডিসিন চলতো স্যার। বুঝতে পেরেছেন কি কি কথা বলেছে? বুঝতে পেরেছে? জামা কাপড় পরতে পারতো না। একটা মহিলার ক্ষেত্রে যদি একটা পুরুষ মানুষ জামা কাপড় পরিয়ে দেয়, কেমন লাগবে ভেবেছেন আপনি? এই ভাবনা চিন্তার ভিতরে যখন আসবেন, ভুল জীবনে করবেন। একটা মহিলার ক্ষেত্রে যদি ওনার বাড়িতে ওনার ছেলের হাজবেন্ড ছাড়া কেউ নেই, রাইট? হ্যাঁ স্যার। তো জামা কাপড় পরালে ছেলে পড়াতে হবে নাকি হাজবেন্ড পড়াতে হবে? তাই তো? হ্যাঁ স্যার। হাত আমার সবসময় এরকম কাঁপতো স্যার। এক গ্লাস জল তুলে আমি খেতে পারতাম না স্যার। রান্না বান্না করতেই পারতাম না, ছেলেকে ঠিক টাইমে আমি খাবার তুলে দিতে পারতাম না স্যার। এমন আমার অবস্থা হয়ে গেছিল স্যার। আমি এই ভগবানের হাত ধরে এই গ্রুপ কোচিং নিয়ে এখন আমি অনেক সুস্থ আছি স্যার। এই অবস্থাতে আমি একদম মৃত্যুর মুখে পা দিয়ে দিয়েছিলাম স্যার, একবারে শোচনীয় অবস্থা হয়ে গেছিল। এইবার বলুন, ভদ্র মহিলাকে যদি যিনি নিয়ে এসেছে, যেই নিয়ে
আসুক না কেন, যদি না বলতেন, না নিয়ে আসতেন, তা আজকে লাইভ কেমন হতো? এটাকে আবার কে লাগিয়েছে? সরিয়ে দিন। কি হতো? ফটো দেখাতে হবে, ফটো দেখে নিয়েছে। তুমি তো কোচ, কোচের আশীর্বাদ পাচ্ছে কিনা পাচ্ছে তাই বলুন। তাহলে স্যার সকাল হলে ওনাকে আমি আগে স্মরণ করি, তারপরে আমি ঘর থেকে বেরাই স্যার। উনি না আমার পথ দেখিয়ে দিলে আমি আজ বাস্তব নতুন জীবন পেতাম নি স্যার। আমার ছেলে পুরো একদম ইয়ে হয়ে যেত। আমার ছেলে কান আমার মাকে বাচ্চা